আচ্ছা সোহেল ভাই, ভাই একটা কথা, এই যে জাহের আলভির স্ত্রী ইকরা মারা গেল, মিয়া শুনেন, যতগুলা ভিডিও দেখলাম প্রত্যেকটা ভিডিও হচ্ছে জাহের আলভির বিপক্ষে। মনে হয় জাহের আলভি নিজে গলা টিপে ওকে মারছে বা আত্মহত্যা করার জন্য সমস্ত কিছু সে করছে। সে হয়তো অপরাধ করছে, তার সাথে হয়তো বা টেক কেয়ার করে না স্ত্রী হিসেবে। তোর মেয়ে আমনের কথা কি অপরাধ করছে? প্রত্যেকটা ভিডিও যে করতেছে মিডিয়ার জগতে কাজ করে, হুম, রূপালী পর্দায় কাজ করে সে। হ্যাঁ, তার কাজ কি? তার কাজ হচ্ছে কাজ করা, নাটক করা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় যাইবো নাকি, তাই তো? হুম, তার আউটডোরের কাজ হলে আউটডোরে যাবো, ইনডোরের কাজ হলে ইনডোরে যাবো, তার এটা কাজ। হুম। এটা যে কিছু কিছু লোকেরা দেখলাম এটা নিয়ে মানে বহুত মাতামাতি করতেছে, কে রে ভাই? আমার কাছে মনে হইতেছে যে নিজেই ওকে মারছে, এরকম একটা বিষয় দাঁড়াইছে। আর সে নিজে মারুক আর অন্যকে দিয়ে মারা, কিংবা ওর বোন নিজেই করুক, এটা তো যেটা সত্য তাই। আমি আমার কাজে আছি, আমার বোর আমি ঘরে রেখেছি, আমার ঘরে 5 জিনিস দিয়ে আসছি, ওরা আমার যা যা দরকার তা আমি দিয়ে আইছি। আমার কাজ করবো না? আমার কাজ করলে আমি যদি কাজ না করি আমার সংসারটা চলবো কিভাবে? না ঠিক আছে, না আমার যেটা কথা সেটা হচ্ছে আমি গেছি কাজে, আমি কাজে যাওয়ার পারপাসে তো আমার সাথে অনেক নায়িকারাই আসবে, অনেক মডেলরা আসবে, অনেকের সাথে আমার চলাফেরা আছে। তাই বলে কি আমি সবার সাথে বিজনেস শেয়ার করি, সবার সাথে ঘোরাফেরা করি, সবার সাথে চলাফেরা করি? আমার কাজের ক্ষেত্রে আমি যা খুশি করতে পারি, এটা আপনার মাইনে নিতে হবে। এটা আপনার মানতে সমস্যা নাকি ভাই? এখন যেসব মানুষ কথা বলতেছে, এর আগে কিন্তু এইসব কথা বলে নাই। এর আগে সবাই তারা বাহবা দিচ্ছে, সবারই গুয়ায় চুলকায় তো। কেন? খাস বাংলায় কইলাম, সবার গুয়া চুলকায়, কারণ নিজের খাইয়া নিজের গুয়া চুলকাইতে এখন মজা লাগে, বুঝেন নাই? না, এখন যেটা মনে হইতেছে ও নিজেই এটা সম্পূর্ণ আত্মহত্যার জন্য নিজে জাহের বিদায়। এবং আমার কথা হচ্ছে এটা, আত্মহত্যা করা যে মহাপাপ এই কথাটা কিন্তু কেউ বলে নাই, বা ও আত্মহত্যা করছে এই কথাটা কিন্তু কেউ বলে নাই। বলছে আচ্ছা মানলাম আত্মহত্যা করা মহাপাপ, এটা কিন্তু কেউ বলে নাই। মানলাম আলবির দোষ, হ্যাঁ আমার কথা এটা, আলবির মানলাম আলবির দোষ। কোনো বিচার চান নাই? দেশে আইন আছে, বিচার আছে, সমাজ বলে একটা কথা আছে। হ্যাঁ, তোর স্বামীর তুই যে মরছ, তোর জামাইয়ের যদি এতটাই দোষ আছিল, তুই জামাইয়ের প্রতি যদি তোর ছিল, লয়ালিটি যদি না থাকতো, তোর জামাইয়ের প্রতি যদি এত সন্দেহ থাকতো, তে তোর জামাইয়ের যে তুই এইসব কাজকর্ম তো বাদ দে, ব্যবসা বাণিজ্য কর, কোন চাকরি কর, বা আত্মহত্যা করার রাস্তাটা কেন বাইছে? তুই আমার কাছে থাক, তুই আত্মহত্যার পথ বাইছে নিলি গে, এটা খারাপ না? আমি তো কম তুই হইলে মূলত সবচেয়ে বড় খারাপ, আর তোর ফ্যামিলির 14 গোষ্ঠী সবাই খারাপ। না এইটা আসলে এভাবে বলা যাবে না। না বলতে বাধ্য, কথার বিষ্ট কথা আসে। তুই একটা ছোট্ট একটা বাচ্চা রেখে তুই কিভাবে মারা যাস? এটা ঠিক, রাইট। মানলাম পুরুষ মানুষ বলতেই আমরা খারাপ, মানলাম, আমরা মাইনে নিলাম আমরা খারাপ। আমরা পুরুষ মানুষ সব জায়গায় মুখ দেই, তো সেই মুখটা বন্ধ করার দায়িত্ব কার? স্ত্রীর। একটা নারী পারে একটা পুরুষরে সুস্থ করতে, একটা পুরুষরে অসুস্থ করতে, একটা পুরুষরে বাদশা বানাইতে, একটা পুরুষরে রাস্তার ফকির বানাইতে। একটা নারীর দ্বারাই সম্ভব। কোনো পুরুষ একটা নারীরা খারাপ করতে পারে না, একটা নারী পুরুষ খারাপ করতে পারে, ভালো করতে পারে। তুই যে আত্মহত্যা করলি, তুই আত্মহত্যা না করে তুই তোর বাচ্চাটাকে নিয়ে তুই বেঁচে থাকতি, তোর স্বামী সংসার ছাইড়া দিয়ে তুই তোর বাপমার বাসায় চলে যেতি, বাপমার কাছে যাইতি, তার শাস্তি দিতি। ঠিক। কারণ আলবি, আমি মনে করি আলবি একটা প্রকৃত মানুষ হয়। যদি মানুষের বাচ্চা হয়ে থাকে, ওই আর বাচ্চার টানে, ও বাচ্চার টানে। আর প্রকৃত মানুষের মনুষ্যত্ব থেকে থাকলে বাচ্চা যারা আছে ঠিকই বাচ্চার টানে ওর বউর কাছে অন্তত পক্ষে যায়, একদিন হলো যাইবো, ওর বউর অন্তত পক্ষে বুঝতে পারবো। তুই মরে গেছ, মরে গে তোর লাভ হইলো কি? তুই মরে গেছ, তুই জাহান নামে জ্বলছ, দুনিয়া তো জ্বলছ, সব কিছু জ্বলছ, এপার ওপার এই কুলকুল কিচ্ছু তুই বাস নাই। হ্যাঁ, যাও কিছুটা পাইতি সেটাও হারাইছ তুই। তোর বাচ্চাটার যে কান্নার অভিশাপটা, ওইটাও তোর কবরে এখন যাইব। আলবির কি হইব? আর কিছু হইতেছে? ওই হয়তো বা 2-1 দিন সাজা খাবে, যখন শুনলাম দইরা নিয়ে গেছে। হ্যাঁ, জানি না, আমি শুনলাম দইরা নিয়ে গেছে। অনয় কি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, সর্বোচ্চ 5 বছর সাজা কাটবো, খাইটা বাইরে আইসা পড়বো। আর বাচ্চাটা নিয়ে ওই সুন্দর মতো দিনকাল পার করবো, দরকার লাগলে আবার একটা বিয়ে করবো। ওই পুরুষ মানুষ, ওর সব কিছু আছে। আবার মাঝখানে দেখছি একটা ম্যাডাম, আমাকে সদ্যীয় ম্যাডাম মাঝখানে অনেক কিছু বলছে আলবিরে নিয়ে। কেন ভাই, তোমার এত সমস্যা কি? তোমার যদি আলবিরে নিয়ে তুই জ্বলো নয়, তো আলবির কাছে যাও না, গিয়ে তোমার জ্বালা কমাও।
না যাই হোক, আমরা এই প্রসঙ্গে যাব না। কথা হলো যেটা, আমার কথা হচ্ছে আলবি অপরাধ যদিও করে থাকে বা করছে, ধরলাম অপরাধী, কোনো অপরাধ নেই তার, না। তার অপরাধ একটাই, কাজ করছে, সে কাজ করে। ধরলাম অপরাধী, আলবি অপরাধ করছে, অনেক বড় অপরাধ করছে, কিন্তু আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করাটা ঠিক হয় না, এটা খুবই খারাপ হয়েছে, খুবই জঘন্যতম একটা কাজ। আত্মহত্যা করার রাস্তা, মানে এই রাস্তাটা বেছে নেওয়াটা একদম খারাপ কাজ, খুব জঘন্যতম কাজ। আমি এটা কারণ এটা মুখে আনাও পাপ, মুখে আনাও পাপ। আত্মহত্যা এই যে একটা রাস্তাটা, ছোট বাচ্চা, বাচ্চাটার কি অবস্থা হইব? এই রাস্তাটা আমি ঘৃণা জানাই, মানে ধিক্কার জানাই, এটা ঠিক না। আত্মহত্যা করাটা খুবই খারাপ রাস্তা, এটা খুব খারাপ একটা কাজ, এটাতে আমি সাপোর্ট করি না। এই যে একটা ছোট একটা বাচ্চা, বাচ্চাটার মুখের দিকে তাকাইলে মানে পাষাণেরও মন গল্প মিয়া। আপনাদের কি মতামত জানাবেন আলবি সম্পর্কে, বা এই যে আত্মহত্যা করছে, আত্মহত্যার পথটা কি বেছে নেওয়া ঠিক কিনা, এটা আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।